আমার পাশের বাসায় একজনে ওইখান থেকে ওই যে কিস্তির টাকা উঠাইছিল, উঠানোর পরে কিস্তিতে একসাথে থাকলে একজনের একটা সাইন লাগে, আমি ওই সাইনটা ওনার দিয়েছিলাম মানে জামিনদার হিসেবে। দেওয়ার পরে উনি নাকি কিস্তিটা দেয় না, আমি শুনি না। এখন স্যারে সকালে আমার বাসায় গেছে, যাওয়ার পরে বলছে যে আপনি 4টার মধ্যে আমার সাথে দেখা করবেন। কি সমিতি এটা হচ্ছে শক্তি সমিতি, শক্তি ফাউন্ডেশন। দেখা করার জন্য বলছে, আমি 3:40 ওইখানে দেখা করছি। দেখা করার পরে আমি স্যারে বলছি যে স্যার আপনি তো আসতে বলছিলেন, তাই আমি এখন আসছি, এখন এটার একটা যে কোনো একটা সমাধান করেন। আমি তো সাইনটা দিছি, আমি তার বাপ বুঝতে পারি না উনি যে টাকাটা দিব না। এরপরে উনি আমার বললো কি যে অত কথা দরকার নেই, আপনি আসছেন টাকা দেন। তারপরে এই কথা বলার পরে আমি বলছি স্যার টাকা 9,000 টাকা তো আমার সম্ভব না, এখন আমি যেহেতু সাইনটা দিছি আপনারা একসাথে ওরাও খুঁজেন আমিও খুঁজি, আপনারা এই টাকাটা আমার একটু মানে করে দেন, মানে অর্ধেক করে দেন, আমি অর্ধেক টাকাটা নিয়ে আসছি আপনার দেওয়ার জন্য। বলে না কোনো অর্ধেক টাকাটা কি নেওয়া নাই, কিস্তি মাত্র কম গেছে, তোমার এখন এই মুহূর্তে টাকা দিতে হবে। আমি স্যার আমি এই মুহূর্তে দিতে পারবো না, আমি যা নিয়ে আসছি আপনি এটা নেন। নেওয়ার পরে ফট করে দেখেন এই যে আমার হাতে চিহ্ন আছে, এই যে আমার হাতের ভিতরে এরকম করে থাবা মারছে, এই যে দেখেন আমার হাতের চিহ্নটা এখানে দেখতে পাচ্ছেন যে আঘাতের যে চিহ্নটি সেটি আমরা একটু দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে দেওয়ার পরে তারপরে আমি হাত জ্বালা দিছি এইভাবে, ওই আমি যখন হাতটা জ্বালা দিছি তখন তার এখানে লাগছে। লাগার পরে ওই পেছনে ওই স্যারে ম্যানেজার স্যার বলতেছে দরজা লাগাও, দরজা লাগাই দাও। দরজা লাগাই দেওয়ার পর আমি মানে বের হয়ে আসতে চাইছি কিন্তু আসতে পারিনি, হেরা হচ্ছে 5 জন আর আমি হচ্ছে ওইখানে একা, ওখানে আমি কিভাবে বেরোম। তারপরে আমি মোবাইল নিয়ে আমার হাজব্যান্ডে ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমার হাজব্যান্ড আবার এই লাইনে গাড়ি চালাইতো, দিলবুকের এখানে ছিল, উনি সাথে সাথে গেছে। তার উনি যাওয়ার আগে ওইখানে একটা দারোয়ান আছে, ওই দারোয়ান আমার কণ্ঠ চিল্লাচিল্লি শুনি না, দারোয়ান ওইখানে গেছে। যাওয়ার পরে এরা দরজা খোলে না পরে আমার তো মনে করেন এমনি দূরে রাখছে। আমি যে বোরকা এখানে যেখানে পুরো এইগুলা সিরা ফেলাইছে, যে দেখেন আমার বোরকা এই হাতে এখানে আরো আছে, আমার এখানে এই যে ঘুষি মারছে। আর ওই যে ম্যানেজার যে স্যারটা আছে না, ওনার সাথে একটা কালো করে একটা লোক আছে, ওই লোকটা মানে ওনাদের মনের একটু ভাব একটু খারাপ ছিল বুঝছেন, ওরা চাইছিল আমার মান সম্মান নষ্ট করতে। কিন্তু আমার গায়ে আমার এই যে এই সাইডে মনে করেন আমার হাত দিছি। আমি তো তারপরে বলছি যে দেখেন আপনারা আমার এখান থেকে ছাড়েন, আমার হাজব্যান্ড আমি ফোন দিতেছি। ফোন দেওয়ার সাথে সাথে আমার হাজব্যান্ড যাওয়ার পরে হাজব্যান্ড দেখে তাড়াতাড়ি মনে করেন ওই যে লোকটা ছিল ওই লোকটাই অনেক করছে, ওই সারেগো মানে গালাগালিজ করছে যে তোমরা এই মহিলা মানুষ কি জন্য এখানে আটকাইছো। আমরা বলতেছে এই তোরে লুট মামলা দেবো, লুট মামলা দেবো। আমি এখানে টাকা দিতে আসছি, আপনারা জামিনদার হিসাবে বলছেন আমি আসছি, তাহলে আমার সাথে আপনারা এই ধরনের ব্যবহার করতেছেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, ওইটার ভিতরে সিসি ক্যামেরা আছে, ওইটা আপনারা একটু সিসি ক্যামেরার ফুটেজটা একটু দেখবেন। পাশে মহিলা এক জিম্বাদার ছিল, তখন আসছিল যে ইজ্জতর ভয়ে যে কিস্তি আমার থেকে দরকার দিতে আসছে, বড়ই কপাট আটকাইয়া মহিলারে মাইরা বুকের মধ্যে ফাটাই ফেলাইছে, হাত ফাটাই ফেলাইছে, এমন চিকুর পাচ্ছে। পরে 10-15 মিনিট পরে দরজা মেলছে বাড়া থেকে যে অত্যাচার করছে এতে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা চাই এটা অতি শিগগিরই আইনের আওতায় ওই 5 জনের নিয়ে যাওয়া হোক।